এদের নাটক দেখে হয়তো তোমার ব্রেন সেলগুলোও কাজ করা বন্ধ করে দিতে পারে। এদের নাটক দেখে বাংলা সিরিয়ালের ডিরেক্টররাও ভাই চাপে পড়ে গেছে যে এদের থেকে বেশি নাটক কিভাবে দেখানো সম্ভব। সো এতদিন ধরে আমরা দেখে এসেছি বাংলা সিরিয়ালের ন্যাকামি ভরা নাটক, কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো এমন এক ডেইলি ব্লগার যাদের নাটকের কাছে বাংলা সিরিয়ালও ভাই হার মেনে যাবে। আর ভাই এদের নাটক বাংলার ইতিহাসে চলা সব থেকে লম্বা নাটক ভাই। যতদিন না 100K হচ্ছে ততদিন এই নাটক চলতেই থাকবে। বলেন কি? কিন্তু দাঁড়াও, তোমাদের ব্রেন কাজ করা বন্ধ করে দেখ এর আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। चलिए शुरू करते हैं। ও হ্যাঁ, মনে পড়েছে, এবার মনে পড়েছে। আসলে আমি বুঝতে পারিনি কে ফোন করেছিল এটা। ওই যে একসাথে আমরা স্কুলে পড়তাম, আমার এক্স গার্লফ্রেন্ড। কি আমার এক্স গার্লফ্রেন্ড। তো যারা এদেরকে চেনো না তাদের জন্য একটু ব্যাক স্টোরিটা বলি। এই নাটকে দুজনই হচ্ছে নায়িকা, মন্দিরা আর বৈশাখী, যারা দুজনে একসাথে সুখে সংসার করছিল বিয়ে করে। अच्छा হ্যাঁ, দুজনই মেয়ে, কিন্তু তাতে কারোর কোনো প্রবলেম নেই ভাই। প্রবলেমটা শুরু হয় তখন যখন নায়কের লাইফে আর একজন নতুন নায়িকা এন্ট্রি মারে। আমার এক্স গার্লফ্রেন্ড। নায়ক তখন তার কারেন্ট নায়িকাকে ছেড়ে তার এক্স নায়িকার পেছনে প্রেমে পাগল হয়ে যায়। ভুলতে পারছো না মানে? মন্দিরা ভালো আছে, ওর শরীরটা একটু খারাপ আছে। হ্যাঁ, তার সাথে মাথাটাও খারাপ আছে। বলেন কি? এতদিন কোথায় ছিলে? আমিও তো তোমাকে অনেক চেয়েছিলাম, আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। সেদিন তুমি কোথায় ছিলে? ও মা গো টুরুলা! আরে কাঁদছো কেন? মন খারাপ করছো কেন? কি কি হয়েছে বলো, রেখে দিয়েছি। সো নাটক হয়ে গেছে স্টার্ট। সবাই নিজের নিজের হাতে ভাই পপকর্ন নিয়ে রেডি হয়ে যাও। আরে রেখে দিয়েছি। এই তুই আবার এগুলো সব শুট করছিস কেন রে? এটা কি শুট করার মতন জিনিস হয়েছে? তুই সব কিছু শুট করছিস? না মানে এতক্ষণ কি তুমি প্রেমে অন্ধ ছিলে নাকি? 50 বার ক্যামেরার দিকে তাকানোর পরও তুমি বুঝতে পারলে না যে ভিডিও বানানো হচ্ছে? নাটক। कौन है ये लोग? কি করব আমি? তাহলে আমার ভুল হয়ে গেছে তাহলে। না তুই তখন থেকে ফোন থেকে শুট করছিস কিসের জন্য? আমি বলেছি। কেন তুমি কেন বলছো? এটা তো আমাদের পার্সোনাল পুরো ব্যাপার একটা। শুট করেছে, আপলোড করেনি। যদি একান্তই পার্সোনাল ম্যাটার হতো তাহলে ডিলিট করে দিতে। আপলোড করার কি দরকার ছিল? ठीक बोलेছো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। সো নাটকের সেকেন্ড এপিসোড স্টার্ট হয় ভাই একটা ঢেকুর দিয়ে। বন্ধুরা কি? আসছে। আমি কিচ্ছু জানি না। তুমি ফোন কাটবে না। আমি লাগছে, আমার হাতে লাগছে। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আমি কিচ্ছু জানি না। তুমি ফোন কাটবে না। আমি লাগছে, আমার হাতে লাগছে। क्यों बे ओवर एक्टिंग करता है साला? বাড়ছো বাড়ো, কিন্তু আনলিমিটেড কিছু করো না মন্দিরা। আনলিমিটেড রিচার্জও করো না মন্দিরা। নাটক তুমি করছো, নাটক আমি করছি না। নাটক তো তোমরা দুজনেই করছো। মানুষের সাথে মানুষের বন্ধুত্ব সম্পর্ক হতেই পারে। আমি সেখানে গিয়ে শুয়ে পড়িনি তার সাথে। শুয়ে পড়লেও বা কি হবে? শিউলিকে ডাকো। আমি চাই না। শিউলি গেছে, বাড়ি থাক। ওকে এর মধ্যে জড়াবে না। শিউলিকে ডাকো, শিউলিকে ডাকো। না, শিউলি আসবে না। শিউলিকে ডাকো। শিউলি আসবে না এর মধ্যে। শিউলিকে ডাকো। শিউলি আসবে না এর মধ্যে। কি নাটক ভাই, একবারও পেছনে ঘুরে তাকালো না। জানে তো পেছনে ঘুরে তাকালেই গল্প শেষ। নিজেকে খুব চালাক ভাবো না, এই চালাকের গলায় দড়ি হয়। এটা হচ্ছে অভিনয় হচ্ছে। অভিনয় না বন্ধুরা, অভিনয় না। অভিনয় না মামুনি, নাটক। আর মন্দিরা তুমি কি শুরু করেছো? যে ঝগড়া অশান্তি আর ভালো লাগছে না। वाह क्या एक्टिंग कर रहा है। কি করবা বলো তো? তুমি কি করবো? কিছু করবো না, মিটিয়ে নাও না। এরা ভাই এতটাই ডেসপারেট যে 100K করার জন্য বাড়ির কাজের মেয়েকে দিয়ে শুদ্ধ নাটক করাচ্ছে। এদের নাটক দেখে ভাই এদেরকে গামলা পুরস্কার দেওয়া উচিত। हम करते हैं प्रबंध। দেখো আবার এইসব নাটক করতে গিয়ে সাবস্ক্রাইবার বাড়ার জায়গায় কমে না যায়। रुको जरा। এই যে রোজ রোজ অশান্তি ভালো লাগে? তুমি বলো, ফালতু একটা ঝামেলা নিয়ে। আমি তো কোনো ঝামেলা করে নি ওর সঙ্গে। ক্যামেরার দিকে তাকিয়ে ও বলল, তাহলে ক্যামেরাটা কি ও ধরে আছে নাকি? কি ও খাটের উপরে ফোনটা রেখে দিয়েছে? নিয়ে আসবো? না, নিয়ে আসিস না। আমি যাচ্ছি টুক করে মেয়েটার নাম্বারটা দেখতো, সামনে পাওয়া যায় কিনা। শিউলি ফোন নাম্বারটা নেই। তাড়াতাড়ি। কি আছে? ফোন নিয়ে কি করছো?
ফোনে কিছু করেনি তো? এত নাটক যে ফোন নাম্বার নেওয়াটারও ভিডিও বানাচ্ছে। এর থেকে বেশি আর সহ্য হচ্ছে না ভাই। পুরো বিষয়টাই ভাই ফেক। 100K হয়ে গেলে এই নাটক পুরো শেষ হয়ে যাবে। দেখো ভাই, মোদ্দা কথা হচ্ছে কারোর লাইফে যদি সত্যি এরকম প্রবলেম হয়, আমার মনে হয় সে কোনো দিনও ক্যামেরা অন করে এসব করবে না। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও।